হ্যালো, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। দেখো এখন 9:30 বাজে। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করব। ব্লগ বলতে কি আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। চলো কীভাবে আমি একটা রেসিপি দেখাই তোমাকে, নতুন রেসিপি। দেখো এখানে আমি ফিরনি বানাবো আজকে। তো 2 প্যাকেট দুধ রয়েছে, এখানে সেদ্ধ চাল আগের দিন আমি ভিজিয়ে দেখো এটা শুকনো শুকনো করে নিয়েছি। চালনির মধ্যে এটাকে জলটা ঝরিয়ে একদম পুরো শুকনো করে নিয়েছি। এটাকে আমি এখন মিক্সিতে আধ ভাঙ্গা করে নেব, ঠিক আছে। আর দুধটা গরম করে নেব। এখানে 2 প্যাকেট দুধ আছে, 1 কেজি, হাফ কেজি করে। তো চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে। তাহলে চলো আমি কীভাবে ফিরনিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর এমনি কোনো ব্লগ আজকে আর দেখাচ্ছি না। তোমরা কেমন আছো একটু কমেন্টে জানিও। আর আমার এই ফিরনি বানানোটা কেমন হয় সেটাও তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। চলো দেখো এখানে আমি দুধ বসিয়ে, দুধটা কিন্তু গরম করে অনেকটা শুকিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে কড়াও আমি বসিয়ে দিয়েছি। দেখো চালটা ভেঙে গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করেছি। কড়া বসিয়ে কড়াতে আমি ঘি দিয়ে দিলাম, একটু আন্দাজ মতন 1.5 চামচের মতন ঘিটা দিলাম। তো ঘিটাকে আমি কড়াতে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, দেখো। আর এই দেখো চালটা আধা ভাঙ্গা করে নিয়েছি, কিন্তু এটা কিন্তু সেদ্ধ চাল, ঠিক আছে। বাসমতি চাল যেটা আমরা ভাতের চাল খাই সেটাই আধা ভাঙ্গা করে নিলাম। তো এটাকে আমি ঘিয়ে ভেজে নেব। দুধটা তো আমি ভালো করে ফুটিয়েও নিয়েছি, ফুটিয়ে একটুখানি শুকোতে হবে দুধটাকে, পাতলা পাতলা যেন না হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে আমি ফিরনিটা করবো, আর ভীষণ টেস্টি হয়। তোমরা বানিয়ে খেও, আমি যেভাবে করছি সেইভাবে বানিয়ে খেও, ঠিক আছে। একদম সহজভাবে এটা নেড়ে যেতে হবে একটু কিছু টাইম, নাহলে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে। তো কিছুক্ষণ টাইম তোমাদেরকে এটা অনবরত নেড়ে যেতে হবে। তো এখানে দেখো চিনি দিয়েছি, আমি কিন্তু মিশ্রি ব্যবহার করছি এখানে, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে, আমার হাজব্যান্ড সুগার আছে, তোকে মিশ্রি দেবো, দুলালের তাল মিশ্রি, সেটাই দিচ্ছি। আর একটু কম পরিমাণে মিষ্টিটা ব্যবহার করছি। তোমরা চিনি দিতে পারো, চিনি দিলেও স্বাদটা ভালোই হয়। দেখো একদম গাঢ় হয়ে এসছে, এইভাবেই হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও, কেমন। এখন একটু যেটুক দলা দলা যদি লেগে থাকে সেই জন্য আমি ঘুটনি দিয়ে এটাকে ঘুটিয়ে দিচ্ছি, যাতে একদম ছেড়ে যায়। এইভাবে একদম মিশে যাবে জিনিসটা, খুব সুন্দর হয় এটা। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এটা কিন্তু হয়ে গেছে, দেখো। যারা নতুন আছো আমার এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর আমাকে একটু সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। দেখো এটা হয়ে গেছে। তাহলে আমি এটা গ্যাসটাও আমি বন্ধ করে আমি এটা বেড়ে তোমাদের কাছে নিয়ে আসছি। আর একবার বানিয়ে খাবে ফিরনিটা। শীতের দিন, পৌষ মাস বলে কথা, তাই না, একটু তো লাগেই। তো পায়েস তো আমরা অনবরত খাই। দেখো আমার ফিরনি রেডি। কেমন হয়েছে আশা করি ভালো লাগবে। তো আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। ধন্যবাদ, থ্যাংক ইউ।